দেখো আজকে চিকেন নিয়ে এনেছি। তো মেয়ে এসেছে তাই চিকেন রান্না হবে, ফ্রাই হবে, সাদা ভাত হবে আর মাছের ডিমের বড়া হবে। তো এখন আলুটা এদিকে ভাজা হয়ে গেল আর কি, দেখতে পাচ্ছ। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু কষে নেব। আর এদিকে আমার মশলা করা হয়ে গেছে, রসুন, আদা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো নরম করে একটু লবণ দিয়ে দেবো। লবণটাতে আমার হলুদ পড়ে গেছে, ওই জন্য হলুদ হয়ে গেছে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এখানে সব রকমের মশলা আছে, আদা, জিরে, ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, একটু লবণ দেবো আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। মশলার কষা প্রায় হয়ে আসবে, যেন হলুদটা এখন দিয়ে দিলাম। আগে দিলে বন্ধুরা হলুদ দিলে হলুদটা লেগে যেত, তাতে পুড়ে যেত মশলাটা, সেই জন্য এখন দিলাম। মাংসটা আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি, কারণ জলটা ঝরিয়ে রাখলে মাংসটা রান্না খুব টেস্টি হয়। তো দেখো এখন মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা কষে নেবো, একটু হালকা গ্যাসটা লো করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। না কষার সময় হালকা আঁচে করতে গেলে নিচে লাগবে না, তাহলে কষাটা ভালো হবে। মাংসটা প্রায় কষা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। সানরাইজের মিট মশলাটা দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, ফোড়ন দেওয়া হয়নি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নে দেওয়া তেলটা দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিই। এখন জলটা দিয়ে দিলাম, গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। লাল টুকটুক মাংস, তোমাদের সববার নিমন্ত্রণ থাকলো, অবশ্যই চলে এসে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এখানে আমার ফ্রাইটা হয়ে গেল, সম্পূর্ণ দেখালাম না, আমার এখানে ফ্রাইটা হয়ে গেল আর মাংসটা এইদিকে হচ্ছে, আর একটুখানি হবে তাহলেই হয়ে যাবে। তো মাংসটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। ওর থেকে সানরাইজের গরম মশলাটা দিয়ে দেবো একটু, ব্যাস। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেল, ঢেলে নিলাম, আর হচ্ছে ফ্রাইটাও হয়ে গেল, ঢেলে নিলাম। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা পাশে থেকো।